সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন আইসিটি ক্লাসে। আজকের এই ক্লাসে আমরা শিখব রাজশাহী বোর্ড 2023-এর ডিজিটাল ডিভাইস থেকে যে অঙ্কটি এসেছে সেটা। আমি প্রশ্নটি পড়ে নিচ্ছি। প্রশ্নে প্রথমত একটা লজিক্যাল সার্কিট দেওয়া আছে, যে সার্কিটটা তোমরা দেখতে পাচ্ছ এখন। এখানে প্রশ্ন করছে ক নম্বরে এনকোডার কাকে বলে। খ নম্বরে প্রশ্ন করছে ডি মর্গান এর উপপাদ্য যৌক্তিক যোগ ও যৌক্তিক গুণের মধ্যে বিনিময় সাধন করে ব্যাখ্যা করো। গ নম্বরে প্রশ্ন করেছে উদ্দীপক উল্লিখিত এক্স এর জন্য লজিক সমীকরণ নির্ণয় করো। তারপরে গ নম্বরে প্রশ্ন করছে উদ্দীপকের বর্তনীটির প্রদত্ত ইনপুট ও প্রাপ্ত আউটপুট অপরিবর্তিত রেখে একটি মাত্র লজিক গেট দ্বারা বর্তনী প্রতিস্থাপন করা যায় কিনা তা লজিক সমীকরণের মাধ্যমে বিশ্লেষণ করে মতামত দাও। এখন এখানে তোমরা ক এবং খ যে কোনো বই থেকে মুখস্থ করে নিবা। আমি এখানে তোমাদের গ নম্বর অঙ্কটি সমাধান করে দিচ্ছি। এখানে লেখা আছে উদ্দীপকে উল্লেখিত এক্স এর জন্য লজিক সমীকরণ নির্ণয় করো। তো দেখো, এক্স এর জন্য লজিক সমীকরণ নির্ণয় করার জন্য কিন্তু আমি যে এখানে গ নম্বর যে লজিক সার্কিটটি আছে সেটা তুলে নিয়েছি। এখন আমরা এটা সমীকরণটা বের করব। সমীকরণটা বের করা খুবই সহজ। এখানে দেখতে পাচ্ছ এটা এখান থেকে যেতে যেতে যে এখানে নট গেট দিয়ে প্রবেশ করছে, আর নট গেট দিয়ে প্রবেশ করলে এ হয়ে যায় এ বার, এ কি হয় এ বার হয়। ঠিক একইভাবে বি এখান দিয়ে যেতে যেতে নট গেট দিয়ে প্রবেশ করছে, এখানে বি হয়ে যাবে বি বার। ওকে, এবার এই সি এটা হচ্ছে একটা অর গেট, অর গেটের ভিতরে সি প্রবেশ করছে আর এখান দিয়ে প্রবেশ করছে এই যে এটা, আর অর গেট দিয়ে যাই প্রবেশ করে সেগুলা যোগ হয়ে যায়। তাহলে এখানে এ প্লাস সি আমরা লিখতে পারি। নিচে লিখি, তোমাদের বুঝতে সুবিধা হবে, এ প্লাস সি। ওকে, আমরা এই যে এখান থেকে এ আনলাম আর এখান থেকে নিলাম সি, এ প্লাস সি। এরপর দেখো এখানে আরেকটা গেট আছে, সেটা হচ্ছে এন্ড গেট। এন্ড গেটের কাজ হচ্ছে গুণ করা। এন্ড গেটের কাজ কি? গুণ করা। তো দেখো এখানে গুণ করছে কাকে কাকে। প্রথমত এ প্লাস সি এখান দিয়ে প্রবেশ করলো, প্রবেশ করার পরে এটার সাথে গুণ হচ্ছে এই বি বার। তাহলে আমরা এভাবে লিখতে পারি এ প্লাস সি, আর গুণ করার জন্য এই যে বি বারটা এখানে দিয়ে দিলাম। তাহলে এ প্লাস সি আমরা ঠিক রাখলাম আর গুণ অবস্থায় রাখলাম এই যে বি বারটা, এই বি বারটাকে। এবার এটা আবার এখানে প্রবেশ করতেছে কার সাথে? একটা অর গেটের সাথে। অর গেটের কাজ কি? যোগ করা। তাহলে এটা পুরোটার সাথে যোগ হবে এই যে এটা কোনটা? এটা হচ্ছে এই যে এ বার। তাহলে আমরা এখানে লিখতে পারি, উপরে লিখে দেই যে প্রথমত এটা লিখি এ প্লাস সি ইনটু বি বার লিখলাম, আর এটার কাজ কি? যোগ করা। এই যে প্লাস কাকে যোগ করতেছে? এই যে এ বারটা এখান থেকে ঢুকতেছে, এখানে এ বারকে যোগ করছে। ওকে, যোগ করে দিল। এখন তোমরা দেখতে পাচ্ছ এই যে পুরো সমীকরণটা এটা একটা ন্যান্ড গেট দিয়ে প্রবেশ করতেছে। ন্যান্ড গেট দিয়ে কয়বার প্রবেশ করতেছে? দুইবার প্রবেশ করতেছে। দুইবার প্রবেশ করা মানে ওই একই জিনিস। অর্থাৎ আমরা কিন্তু এ প্লাস এ সমান কিন্তু এই আনি, তার মানে এটা যে দুইবার প্রবেশ করলো একটাকেই বুঝাবে। সুতরাং আমরা এটা পুরোটা এখানে লিখতেছি ন্যান্ড গেটের কারণে। এই যে এক্স সমান এ প্লাস সি ইন্টু প্রথমত বি বার প্লাস এ বার আমরা লিখলাম। কিন্তু এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এই যে এখানে নট আছে, এই নটটা মানে হচ্ছে এটা পুরোটার উপরে ভার। তাহলে আমরা এটা পুরোটার উপরে ভার দিয়ে দিলাম এই নটটার কারণে। অর্থাৎ আমাদের কিন্তু যে সমীকরণটা চেয়েছিল যে গ নম্বরে এই যে এই লজিক্যাল সার্কিট থেকে একটা সমীকরণ বের করতে বলেছিল, আমরা কিন্তু সমীকরণ বের করে ফেললাম। এটাই হচ্ছে আমাদের আলটিমেট রেজাল্ট। এতটুকু লিখতে পারলেই কিন্তু তুমি পরীক্ষাতে 3 মার্ক পাবে। সুতরাং এটা খুব সহজ বের করা, তোমরা খুব সহজেই কিন্তু পরীক্ষায় 3টি মার্ক পেয়ে যাবে যদি আজকের ক্লাসটা মন দিয়ে করে থাকো। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমাদের কাছে আজকের ক্লাসটি ভালো লেগেছে। তারপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই তোমরা আমাকে জিজ্ঞাসা করবা, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। যদি সম্ভব হয় ভিডিওতে একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করো। তোমার কাছের কোনো বন্ধুর সাথে আজকের ভিডিওটি শেয়ার করে দাও। সবাই অনেক বেশি ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করি। আল্লাহ হাফেজ।